শিববেশধারিণী শিবা, জয়ন্তাধিষ্ঠাত্রী আমি মহাযোদ্ধা স্বরূপিণী দেবী কার্তিক, দারিঙ্গধিষ্ঠাত্রী মহাভয়ঙ্করী আমি রক্তপিপাসী রক্তদন্তিকা, শোকহারিণী আমি অশোকাধিষ্ঠাত্রী শোকদুহিতা। আবার আমি মানাধিষ্ঠাত্রী উগ্র চামুণ্ডা রূপে পূজিতা। আমি সর্বকালকারিণী ধান্যাধিষ্ঠাত্রী শ্রীলক্ষ্মী। এই আমার নবপত্রিকা স্বরূপ। পরে হবে নি সৃষ্টির আদি থেকে মহাদেবী 3 যুগে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন।
স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাওয়ার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদে, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মরতে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। দেব, এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী, অবশ্যই। প্রণাম দেবাদিদেব, প্রণাম দেবী। সর্বরাত্রি চরম বিপদের সম্মুখীন হয়েছে। কি ঘটেছে ইন্দ্রদেব? আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য অধিকার করেছে। আপনি তো জানেন আমার বরে তারা কার্যত অমর। শুধুমাত্র তারা যদি অজনী সম্ভতা পরাক্রমশালী কোন দেবের প্রতি কামাসক্ত হয়, তাহলেই তারা সেই দেবীর হাতে প্রাণ হারায়। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে? संयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणि कौशन्तक्षरी के देवी नारायणी नमस्तुते। হে দেবী, শুম্ভ নিশুম্ভর হাত থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে আমাদের উদ্ধার করুন। এবার আমরা আপনার শরণাগত। হে দেবগণ, আমি দেবী ব্রহ্মাণী আপনাদের অভয় দান করছি। শুম্ভ নিশুম্ভ সহ সকল অসুর নিধন করে আমি জগৎ পাপ মুক্ত করব, হৃত স্বর্গরাজ্য উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। রাজের সভায় অধিষ্ঠান না করে নির্জন স্থানে হেলায় পড়ে আছে। হে দেবী, কে তুমি? আমাদের প্রভু অসুররাজ শুম্ভ নিশুম্ভের প্রাসাদে প্রবেশ করো।
এখানে মহা সমাদরে তোমার বরণ হবে। এই রুক্ষ স্থান তোমার যোগ্য নয়। তুমি অসুররাজকে ভজনা করো দেবী। অসুর রাজকে আমার অভিবাদন জানাই, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যিনি আমাকে যুদ্ধে জয় করতে পারবেন এবং আমার সমবলরূপে চিহ্নিত হবেন, আমি অনন্তকাল তার হয়ে থাকব। সে ক্ষমতা কি আপনাদের অসুর রাজের আছে? বলুন, আমি প্রতীক্ষা করছি তাদের জন্য। তোমার এই গর্ব চূর্ণ হতে সময় লাগবে না দেবী। এই পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক্য রসিক করব আমি। মূঢ়মতি অসুর, জগতে একা আমি বিরাজ করি। আমি আদি, আমি অনন্ত, আমি অনাদি অকৃত্রিম। এই সব রূপ আমার মধ্যেই বিরাজ করে। জয় দেবী ব্রহ্মাণী জয়! জয় দেবী ব্রহ্মাণী জয়! জয় দেবী ব্রহ্মাণী জয়! দেবী ব্রহ্মাণী অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। দেবাদিদেব, স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হ্যাঁ দেবী, কিন্তু শুম্ভ নিশুম্ভ বধ আমাকে তারকাসুরের কথা মনে করিয়ে দিল। কিছু কালের মধ্যে তারকাসুর স্বর্গরাজ্য ধ্বংস করবে। তারকাসুর বধের জন্য এক প্রবল শক্তির প্রয়োজন। যে নারী সেই শক্তিকে সন্তান রূপে ধারণ করতে পারবে তার সন্ধান চলছে। জানি মহাদেব, সেই নারী তো আমারই অংশ। এই নারী হিমালয় পত্নী
মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছেন। সে সাধ্যে বর্তমানে তপস্যারত। যদি তাকে দেবগণ পেতে চান তাহলে আগে ব্রহ্ম বিসর্জন দিতে হবে। শুম্ভ নিশুম্ভ বধের পর দেবগণ বড় দাম্ভিক হয়ে পড়েছেন। আমার ধারণা শীঘ্রই দেবগণের বড় শিক্ষা পেতে চলেছেন। তাদের দম্ভ নাশ করবে তোমারই এই রূপ। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পুত্রী, নমঃ ফিরে এসো মায়ের কাছে। পুত্রী, কি কঠোর তপস্যা করছো তুমি? মা, ওই তো এমন তপস্যা করছে বালিকা যে দেহ তপসিদ্ধ হয়েছে। দেবগণ, বোধ হচ্ছে ওই বালিকাই আমাদের উদ্ধার করবে। ওকে নিয়ে যেতে হবে প্রজাপতি ব্রহ্মার কাছে। বালিকে, স্বয়ং দেবরাজ তোমার সম্মুখে। এখনই চলো আমাদের সঙ্গে ব্রহ্মলোকে। দেবরাজ, এ আমার কন্যা উমা। এই কন্যা কোথাও যাবে না। হে হিমালয় যায়া, দেবগণের উদ্দেশ্য সাধনে যার উৎপত্তি তাকে বাধা দেওয়া অন্যায়। প্রয়োজনে তাকে জোর করে নিয়ে যেতে হবে। দেবগণ, আমি তপস্যা করছি মহাদেবের।